বেঁচে থাকতে কত লম্বা চুল ছিল আমার, অথচ এখন কি না আমি টেকো। কে রে এটা? আমার সামন দিয়ে লম্বা চুল দলিয়ে যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি মজা। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। এই শাকচুনি, এই আমার মাথার চুল টেনে ছিঁড়ছিস কেন? ছেড়ে দে বলছি। তোর তো সাহস কম নয়, তুই আমার সামন দিয়ে চুল দুলিয়ে দুলিয়ে বেড়াস। আমার কাটা খায়ে নুনের ছিটা, আজ তোর সব চুল আমি ছিঁড়ে ফেলবো। ও মা গো, শেষ করে ফেললো গো, শেষ করে ফেললো। আমার সব চুল ছিঁড়ে ফেললো গো। আমার সামন দিয়ে যে চুল নিয়ে যাবে তারই চুল ছিঁড়ে ফেলবো। বাবা, আজ কত দেরি হয়ে গেল। মাঠে গিয়ে কতখানি ফসলের আগাছা পরিষ্কার করতে হবে। আবার আবার আমার সামন দিয়ে চুল ভর্তি মাথা নিয়ে যাচ্ছে, হবে রে। ও মা গো, আমার মাথাটা বুঝি গেল গো। কে আছো, বাঁচাও বাঁচাও। এবার বোঝ মজা, টেকো হয়ে ঘুরে বেড়া এখন। একে বাবা, তোমার মাথার চুল কোথায় গেল? বাড়ি থেকে বের হওয়ার সময়ও তো তোমার মাথা ভর্তি চুল ছিল, তবে সেই চুল কোথায় গেল বাবা? টেকো হয়ে গেলে কি করে তুমি? আর বলিস না মা, আমি ওই শয়তান শাকচুন্নির খপ্পরে পড়েছিলাম। ও আমার সব চুল ছিঁড়ে ফেলেছে। কি? ওই শাকচুন্নি আবার তোমার এই অবস্থা করেছে? ওই শাকচুন্নির সমস্যা কি? ও কেন এমন করেছে? এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাইকে ওই শাকচুন্নি টেকো বানিয়ে দিবে। ও মা, কতটুকু মেয়ের মাথায় কত লম্বা চুল! বেঁচে থাকতে তো আমার মাথাতে এমন লম্বা চুল ছিল। এই মেয়ে আজ আমার পুরনো কষ্ট বাড়িয়ে দিল। এর চুল তো আমি রাখবই না। কি ব্যাপার শাকচুন্নি, চিৎপাটাং হয়ে পড়ে গেলে যে? আমার চুলও ছিঁড়তে এসেছিলে নাকি? হ্যাঁ, একদম আমার দিকে হাসবি না। নেহা, তোর চুলে আমি হাত দিতে পারছি না, নয়তো এতক্ষণে তুই টেকো হয়ে যেতি, বুঝেছিস? ওরে টেকো শাকচুন্নি, তুমি নিজে টেকো বলে কি সকলকে টেকো বানাবে নাকি? তোমার সমস্যা কি? হ্যাঁ বলো তো। লম্বা চুলই হলো আমার সমস্যা। যে চুলের কারণে আমার মৃত্যু হয়েছে, সেই চুল আমি কারো মাথায় রাখতে চাই না। চুলের জন্য তোমার মৃত্যু হয়েছে, কিন্তু কি করে? বলছি সব বলছি তোমায়, কারণ তুমি যে সেই পবিত্র চুলের